ঝোড়ো হাওয়া আর একটানা বৃষ্টির জেরে মাথায় হাত সবজি ও ফল বিক্রেতাদের। শুনশান কাটোয়ার বাজার চত্বর। রবিবার দুপুর থেকেই রাজ্যের প্রায় সব জায়গায় মেঘলা আকাশ, সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি। পূর্ব বর্ধমানের একাধিক জায়গাতেও দেখা গেল সেই একই ছবি। সময় যত এগিয়েছে ততই বেড়েছে বৃষ্টির পরিমাণ। রাত থেকেই প্রবল ঝোড়ো হাওয়ার দাপট, সঙ্গে মুষলধারে একটানা বৃষ্টি। আর এই দুয়ের জেরে একেবারে ফাঁকা কাটোয়া শহরের সবজি বাজার। বেচা কেনা না হওয়ায় মাথায় হাত বিক্রেতাদের। পূর্ব বর্ধমান জেলার একটি অন্যতম জায়গা হলো কাটোয়া। কাটোয়া শহরের এক অতি জনবহুল এলাকা স্টেশন বাজার চত্বর। প্রতিদিন এই এলাকায় মূলত বিভিন্ন ধরনের ফল ও সবজির পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা, কিন্তু বৃষ্টির জেরে ভাটা পড়েছে সেই বিক্রিতে। এক নাগাড়ে বৃষ্টির ফলে ঘর থেকে বেরোতেই পারছেন না সাধারণ মানুষ, যার জেরে কার্যত ফাঁকা এই এলাকা। ছাতা কিংবা ত্রিপল মাথায় সবজি, ফল ইত্যাদি নিয়ে বসলেও দেখা নেই কোনো ক্রেতার। কি পরিস্থিতি রয়েছে এখনো পর্যন্ত? এদিকে আবহাওয়াটা খুব খারাপ আছে, তাই পরিস্থিতি খুব খারাপ আছে। সকাল থেকে কি বৃষ্টি হচ্ছে? সকাল থেকে তো ঝড় বৃষ্টি, চরম ঝড় বৃষ্টি। অন্যান্য দিন কি পরিস্থিতি থাকে? দিন ভালো থাকে, কেমন রোদ গরম থাকে, কিন্তু তাহলেও লোকজন থাকে, পরিস্থিতি ভালো থাকে, কিন্তু আজকে পরিস্থিতি খুবই খারাপ। স্টেশন বাজার জমজমাট করে নাকি? হ্যাঁ, জমজমাট তো হয়। কাটোয়ার স্টেশন বাজার, চৌরাস্তা, এইগুলো সবই জমজমাট। এই বৃষ্টির জন্যই কি ওয়েদার? বৃষ্টির জন্যই তো ওয়েদারটা একবারেই খারাপ আছে। আর লোকজনও নেই সেটা। লোকজন বেরোইতেই তো পারেনি ভাই। বিক্রি বাটা হচ্ছে? কিচ্ছু বিক্রি বাটা নেই, বিক্রি বাটাই নেই, সকাল থেকে বসেই তো আছে। কাটোয়া স্টেশন বাজার এলাকার অপর এক সবজি বিক্রেতা জানিয়েছেন, এই আবহাওয়ায় তাদের অবস্থা খারাপ, দুশ্চিন্তায় রয়েছেন তারা। মোটামুটি বিক্রি হলেও অন্য দিনের তুলনায় তা কিছুই নয়। সব মিলিয়ে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের জেরে ঝোড়ো হাওয়ার ব্যাটিং আর একটানা বৃষ্টি কপালে ভাঁজ ফেলেছে এই মানুষগুলোর। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।